এক রমজান মাসে এক মা ইফতারি তৈরি করছিল। মা মেয়েকে বলল, তুমি রান্না করে এসো, বাসায় মেহমান আসবে, আমাদের এখানে ইফতার করবে, তুমি আসো, ইফতারি তৈরির কাজে আমাকে সাহায্য করো। মেয়ে টেলিভিশন দেখছিল, সে মাকে বলল, টেলিভিশনে একটি বিশেষ প্রোগ্রাম দেখাচ্ছে, এটি দেখার পর তোমাকে সাহায্য করো। মা বললেন, ইফতারের সময় হতে বেশি সময় বাকি নেই, তুমি টেলিভিশন দেখো, আমার সঙ্গে রান্না করে আসো। মেয়ে মায়ের কথা শুনল না, ছোট টেলিভিশন সেট তুলে নিয়ে বাসার দোতলায় চলে গেল এবং ভিতর থেকে দরজা বন্ধ করে টেলিভিশন দেখতে লাগলো। মাগরিবের আজান দেওয়া হলো, বাসায় মেহমান এসে পড়েছে। মা মেয়েকে ডাকার জন্য তাড়াতাড়ি দোতলায় গেলেন, দেখলেন দরজার ভিতর থেকে বন্ধ। মা অনেক ডাকাডাকি করলেন, কিন্তু মেয়ে সাড়া দিল না। ভয় পেয়ে নিচে এসে তিনি স্বামী এবং সন্তানকে জানালেন। তারা গিয়ে ডেকে সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করল। তারা দেখল টেলিভিশন সেটের সামনে মেয়েটি উপর হয়ে পড়ে আছে, সে মরে গেছে। তাড়াতাড়ি কোনো রকমে ইফতার করে মেয়ের পিতা এবং ভাইয়েরা তার লাশ নিয়ে নামিয়ে আনার জন্য চেষ্টা করল, কিন্তু লাশ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছিল না। একজন লোক টেলিভিশন সেট উপরে উঠালো, এতে মৃত মেয়ের দেহ হালকা হয়ে গেল। টেলিভিশন সেট সহ তাকে নিচে নামিয়ে আনা হলো এবং গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার সময় টেলিভিশন সেট ছিল সামনে। গোসলের পর লাশ খাটিয়ে রাখা হলো, জানাজার নামাজ আদায় করা হলো, কিন্তু বেশ কয়েকজন চেষ্টা করে খাটিয়ে তুলতে পারলো না। অবশেষে একজন টেলিভিশন সেট ধরে থাকলো, অন্যরা খাটিয়ে তোলার চেষ্টা করলো। টেলিভিশন সেট সহ লাশ কবরে স্থানে নেওয়া হলো। লাশ কবরে নামানোর জন্য কিছুতেই খাটিয়া থেকে ওঠানো যাচ্ছিল না, কিন্তু টেলিভিশন সেট যখন কবরে নামানো হলো তখন লাশ কবরে নামানো সহজ হলো। লাশে মাটি চাপা দেওয়ার পর টেলিভিশন সেট বের করে আনার চেষ্টা করতে লাশও উঠে আসলো। পরপর 3বার একই ঘটনা ঘটার কারণে অবশেষে টেলিভিশন সহ লাশের উপর মাটি দিয়ে চাপা দিয়ে তাকে দাফন করা হলো।